আমার জীবনের প্রথম আমি এই লঞ্চ আমার জীবনের প্রথম আমি লোকাতে চলাম বাংলাদেশ খুশি হইতাছি আমি সেই অনেক সুন্দর লাগছে এই যে ফুসকা এসে বসে আসসালামু আলাইকুম। আজকে হলো শুক্রবার আর আমাদের পরিবার সকলে মিলে আজকে যাইতেছি আমাদের টাঙ্গাইলের বাঁশফুলিয়ায় পানি দেখতে। আল্লাহর রশা আজকে যে আমরা বাঁশফুলিয়া যাব অবশ্যই এই ডেটটা আরো 4-5 দিন আগে করা হয়েছিল, বাট বৃষ্টি নেমে পড়ছে, কিছু করার নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। ফাইনালি আমরা কিন্তু নলুয়া বাজার হয়ে বাঁশফুলিয়ার রাস্তায় রওনা দিয়ে দিয়েছি। আর সামনেই রয়েছে একটা এয়ারপোর্ট, এইখানে আমরা আমাদের গাড়িটা একটু ব্রেক করতে বললাম। আর এইখানে এই যে এয়ারপোর্ট, এইখানে কিন্তু বিমান প্রশিক্ষণ দেওয়া হয়। এটাই হলো মেন গেট আর এইটা কিন্তু বিশাল বড় একটা বন্দর। যাই হোক, এইখানে বাহিরে একটা খুব সুন্দর করে বিমান বানিয়ে রাখছে আর এইটাই নাকি আসমা এখন দেখবো। এটা হলো আমাদের টাঙ্গাইলের সখীপুর থানা নলুয়া বাজার। আমাদের সখীপুর থেকে 7-8 কিলোমিটার দূরে। আর এটা হলো এয়ারপোর্ট, এখানে মূলত প্রশিক্ষণ দেওয়া হয় বিমান। চড়বা বিমানে? হ্যাঁ, খারাপ যাবো। এটার মধ্যে খারাপ কি করবা তুমি? ওই বিমানে চড়াই দিয়ে একবারে উড়া যাও গা। হ্যাঁ, আসমার সাথে একটু মজা করলাম, বিমানে চড়িয়ে দিতে চাইলাম। যাই হোক, এইটাই কিন্তু সেই এয়ারপোর্ট আর আসমা এই এয়ারপোর্টের ভিতরে ঢুকতে চাইতেছে। এইখানে কিন্তু ঢোকা এলাও না। যাই হোক, এখন আমরা আবার রওনা দেব সেই বাঁশফুলিয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা কিন্তু বাঁশফুলিয়ায় চলে আসছি। এইটা হলো আমাদের টাঙ্গাইলের অপরূপ একটা জায়গা। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসে। আজকে হলো শুক্রবার, আজকে কিন্তু বিলে শুধু নৌকা আর লঞ্চ। আর আজকে অনেক মানুষই এইখানে বেড়াতে আসছে। এই বিলটার নাম হলো চাপড়া বিল। এই চাপড়া বিলটা কিন্তু একদম মেন রাস্তার পাশেই। আর এই চাপড়া বিলের মাঝখানে রয়েছে 2টা হিজল গাছ। 100 বছর বয়সী সেই হিজল গাছই কিন্তু মানুষের মূল আকর্ষণ। বাদাম খান লাগবো। বাদাম খাওয়া কয় প্লেট খাবা? 5 প্লেট খাবা? হাবিবা কয় প্লেট খাবা? 1 প্লেট। ফুচকা অন্য কিছু খাবা? মামা কি খাবা? সবাই ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে আর ফুচকা অর্ডার করা হয়েছে। আর ফুচকা খেয়ে দিয়ে আমরা যাব এইখানকার মূল স্পট বাঁশফুলিয়ার হিজল গাছতলা। তুমি কয় প্লেট খাবা? 4-5 প্লেট। 5 প্লেট খাইতে পারবা? হ্যাঁ পারি। আচ্ছা, 5 প্লেট আমি একেবারে রেডি ধরো। 6 প্লেট খাবা? এই যে ফুচকা এসে বসে। আরো দিব নাও ফুচকা নাও। আম্মা খাবো এটা। এই যে আম্মা কত করে? 10 টাকা। ফাইনালি আমাদের কিন্তু ফুচকা খাওয়া হয়ে গিয়েছে। আর ফুচকা খেয়ে এইখানে দেখি মামা পান বেচতেছে। একটা পান খাইলাম, খুবই সুন্দর লাগলো পানটা। এখন আমরা একটা লঞ্চ ঠিক করব। লঞ্চ ঠিক করে সেই হিজল গাছতলা যাব, দেখি লঞ্চ কত টাকা নেয়। কত টাকা নেবে? আমি 150 দিন। এর আগে গেছিলাম কয়দিন আগে, 150 টাকাতে গেছিলাম। না যাই সময় বুঝা না। আমার একটা আছে পরিচিত, দেখে আমরা একটু আলাপ করে দেখি। ফাইনালি আমাদের কিন্তু লঞ্চ ঠিক করা হয়ে গিয়েছে। আর এখন আমরা এই বিলের মাঝখান দিয়ে যাব সেই হিজল গাছতলা। আর আসমা কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আজকে ফার্স্ট টাইম আসমা লঞ্চের মধ্যে। আমরা যেহেতু পাহাড় সখীপুরে থাকি, আমাদের খুব একটা কিন্তু লঞ্চ এবং কি নৌকার মধ্যে ওঠা হয় না। আমি যদি উঠেছি অনেকবার, কিন্তু আসমা কিন্তু টোটালি নৌকা এবং লঞ্চের মধ্যে ওঠে নাই। হাবিবাও ওঠে নাই, আমাদের সামিয়াও ওঠেনি। সামিয়া কিন্তু খুশিতে নাচতেছে। আসমা কিন্তু জীবনের প্রথম এই লঞ্চে উঠলো। আর আসমা কতটা খুশি হয়েছে আজকে দেখতে পারবেন। আসমা যে এতটা খুশি হবে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি। জীবনের প্রথম যদি মানুষ লঞ্চে ওঠে, মানুষ এতটাই খুশি হতে পারে আমি কখনো ভাবিনি।
সামিয়া কি কয় আসমা? তোমার যে কি খাবো খুশি একবারে। সামিয়া বলতে পারতেছ না খুশি, মানে একদম আত্মহারা, জীবনের ফার্স্ট লঞ্চে উঠছে এবং কি জীবনের ফার্স্ট আজকে বাসুলি আসছে আমাদের সামিয়া এবং আসমা দুইজনে। আমার জীবনের ফার্স্ট আমি। এটা কি রকম লাগতেছে? সেই সেই অনেক সুন্দর লাগতেছে, আমি জীবনের প্রথমে উঠলাম। নাসির ভাই কি রকম লাগতেছে আপনার? সুন্দর লাগতেছে। সুন্দর যদি না লাগতো তাহলে কি আর এই জায়গায় আসতাম? আগে পরে কি এখানে কখনো আসা হয়েছিল আপনার? আসা হয়েছে কিন্তু হিজল গাছ পর্যন্ত যাওয়া হয় না। এই হিজল গাছ তলা যাওয়া হয় না, আজকে ফার্স্ট। জয় মামা আজকে কি ফার্স্ট টাইম না আরো আসছিলে? বাইকটা বরাবর এখানে আসে, আজকে আমরা আসছি আবার বাইকটাকে সাথে করে নিয়ে আসছি। আমাদের লঞ্চ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে হলো শুক্রবার, তার জন্য কিন্তু আজকে অনেকটা চাপ এখানে। শুক্রবার হলে আমাদের এই বাসুলিয়ায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসে। এই ওইখানে বসলা কাসমা, এইদিকে আসো, এইদিকে আসো। হ্যাঁ দাঁড়াতে পারবা তো, সমস্যা আর কইরা যাও না। সামিয়া দেখ কি রকম করে দাঁড়াই তো যাবোই, দাঁড়াইলে কি হবো? হ্যাঁ আগে আস না, এটা আগে আস না। কি জানি না, ওয়াও সেই সারাদিনে বাইতাতে কয়টা টিপ মারা আর এখানে? দুই তিনটা, 5-6টা হয়। শুক্রবার হইলে বেশি হয়, শুক্রবার হইলে বেশি হয় না? শুক্রবারে বেশি হয়, তাই না? এইগুলা নিয়ে পায়ে আসবা। আসবার মনে হয় একটা ফুর্তি লাগছে। আমি বাদাম খাইতেছি। বাদাম খাইতেছো, খাও। পানি দেখেন কিভাবে ভাগ হয়ে যাইতেছে। দেখি আম্মা ভিতরে কি করতেছে। ওয়াও, তুমি এর ভিতরে বসে রইছো? ভয় পাও না? ভয় পাও না? আমার আম্মা ভিতরে বসে আছে। বাতাস অনেক। আর এগুলো অনেক কুকুরে, আপনার তার থেকে ভয় হইতেছে, তারগুলো অবশ্য অনেক কুকুরে। আর এই যে বক্স দেখতেছে এখানে যাবে। আরে না, এই নাসির ভাই দেখে নি কারেন্টের খুঁজি এটা। তার যদি একটা পানির মধ্যে পড়ে তাহলে কেমন হবে আসমা? আমরা কিন্তু প্রায় চলে আসছি এইখানকার মূল আকর্ষণ। ওই যে হিজল গাছগুলা দেখা যাইতেছে, ওইখানে কিন্তু মোট 4টা হিজল গাছ রয়েছে। আর এখন আমরা কিন্তু ওইখানেই যাইতেছি। ওইখানে কিন্তু অনেকগুলা লঞ্চ এবং কি নৌকা রয়েছে। গাছটার গোড়ায় লঞ্চের মধ্যে বড় বড় বক্স বাজিয়ে অনেক পোলাইভানি কিন্তু নাচানাচি করতেছে। ওইখানে এখন যাব। অনেকটা ঘুরে আসার কারণ হলো, কারণ সব জায়গাতে পানি এক সম পরিমাণ না, পানি কম বেশ আছে, যার কারণে অনেক জায়গা ঘুরে আসে। আড্ডা মারবো ওইখানে, মজা করবো। আমরা একদিন সেই হিজল গাছে এসে পড়ছি। এই যে আমি আর তো অনেকটাই ফুর্তি লাগছে। আরে না, গাছ ওটা লাগো না। এইখানে এত পরিমাণের বক্স বাজাইতেছে, আমাদের সামিয়া কিন্তু মোটেও স্থির থাকতে পারতেছে না। আমাদের সামিয়া কিন্তু মাঝে সাঝে নেচে উঠতেছে। আমাদের সামিয়া এত পরিমাণের খুশি হয়েছে, আমার মনে হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই দেখেই বুঝতেছেন আমাদের সামিয়া কতটা খুশি হয়েছে। আর আমাদের বাইকনা জয় কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত। এখন আমরা কিছুক্ষণ সময় এখানে থাকবো।
সামিয়া কিন্তু হাবিজাবি খাইতেছে আর নাচতেছে, আর আসমা আমাকে বলতেছে এই হিজল গাছটার মধ্যে উঠতে চাইতেছে। আমি বলতেছি না, এই হিজল গাছটার মধ্যে ওটা ঠিক হবে না। এই হিজল গাছটার গোড়ায় অনেক মানুষ অনেক ধরনের মানত করে, এই গাছটার মধ্যে ওঠা আমাদের মোটেও ঠিক হবে না। এইখানে বেড়াতে এসে অনেক মানুষই এই হিজল গাছটার মধ্যে উঠে, বাট আমরা উঠবো না, কারণ এই হিজল গাছগুলো শত বছর বয়সী। এই হিজল গাছগুলো রয়েছে অনেক রহস্য, কেউ বলতে পারে না এই গাছগুলোর কত বছর হয়েছে। এই বিলে যত পানি হোক, এই গাছগুলো কিন্তু কখনো পানির নিচে ডুবে না, রাস্তা ডুবে যায়, কিন্তু এই গাছগুলো সবসময় ভাসমান থাকে। আর এই চারটা হিজল গাছ দেখার জন্যই কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই টাঙ্গাইলের বাসুলিয়ায় আসে এই হিজল গাছগুলো শুধুমাত্র এক নজর দেখার জন্য। কেউ কিন্তু এইখানে 4টা বাস গাড়ি নিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। তো আমি একটা বাস গাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কই থেকে আসছেন, তারা বলল তারা নাকি জামালপুর থেকে আসছে। ওরে বাপরে বাপ, জামালপুর কত দূর! আর সেই জামালপুর থেকে আসছে আমাদের টাঙ্গাইলের বাসুলিয়া, এত দূর থেকে আসছে শুধুমাত্র এইখানে যে এই যে 4টা হিজল গাছ রয়েছে, এই 4টা হিজল গাছ দেখার জন্যই কিন্তু মানুষ এত দূর দূরান্ত থেকে এইখানে আসে। আর এই হিজল গাছই কিন্তু মানুষের মূল আকর্ষণ। এখন আমরা যাইতেছি গে, বৃষ্টি আসতেছে। হ্যাঁ, আজকে শুক্রবার না, আজকে চাপ বেশি, এই জন্য আসতেছে। আমরা কিন্তু ভালো হয়েছে আসমা, ভালো হয়েছে। হ্যাঁ কোথায় নি আমার মন চাইতেছে আমি এদিকে থেকে যাই। থাইকে যাও তাইলে, কাল নিয়ে যাই। আচ্ছা, রেখে দাও। রাত্রে হিজল গাছে কি আসে জানো? কি আসে? শয়তান। কি অন্ধকার হয়ে গেছে, কাকু চারিদিকে অন্ধকার হয়ে গেছে না, একেবারে বৃষ্টি পুরো নামছে। হ্যাঁ, এটা দাও, এটা এই যে কোথায় নৌকা নিয়ে যাইতেছে দেখেন। নৌকাতে যাও ভালো, আরে না নৌকার মধ্যে ভয় বেশি। নিয়ে নৌকার মধ্যে রিক্স হয়ে যায়। আল্লাহ বন্ধ করো, খাওয়া হয় নাই, খাওয়া আর খা লাগবো না। ধরো হাতে ধরো।